আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ভয়েস অফ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আবদুল্লাহ বলতেছি। পৃথিবীর যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম। একের পর এক যে ঘটনাগুলা বাংলাদেশে প্রতিনিয়ত বেড়ে চলেছে, সেটি মেটিকুলাস পদ্ধতিতে চলছে। এই সমন্বয়করা, এই উপদেষ্টারা তা বাস্তবায়ন করার জন্য প্রতিদিন মাস্টার প্ল্যান হিসেবে তারা বিবেচিত হচ্ছে। যেরকম মনে করেন যে সচিবালয়ে যেভাবে আগুন লাগানো হয়েছে, সেটাকে দামা চাপা দেওয়ার জন্য তারা 31শে ডিসেম্বর তারা শহীদ মিনারে মানুষকে জড়ো হওয়ার আহ্বান করেছে, যাতে মুজিববাদকে ধ্বংস করা যায়। এটাকে বলা হয় মেটিকুলাস পদ্ধতি। আগুন লাগানোর পরে মানুষকে কিভাবে ডাইভার্ট করায় আরেকটা সিস্টেম চালু করে দেশকে পরিবেশ হেনস্থা শিকার করা যায়। যেভাবে সচিবালয়ে আগুন লাগানো হয়েছে, সেখানে পারমিট প্রাপ্ত সাংবাদিকরা অস্থায়ীভাবে এখানে প্রবেশ নিষেধ করা হয়েছে। কেন? সাংবাদিক যদি সেখানে ইনভেস্টিগেশন 100% কমপ্লিট করা হয়, তাহলে আসল দোষী কারা সেটা বেরিয়ে আসবে। কিন্তু এই অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার তা করতে দিচ্ছে না। এখানে পারমিট প্রাপ্ত সাংবাদিকদের প্রবেশ নিষেধ, এবং সেই সচিবালয়ে যেখানে আগুন লেগে বাংলাদেশের হৃৎপিণ্ড ধ্বংস করছে, সেখানে একটি ভালো সুন্দর তদন্ত হওয়া পরিবেশ করার কথা ছিল সেনাবাহিনীর, কিন্তু তাও করা হচ্ছে না। কিন্তু এখন বর্তমানে যে এই সমন্বয়করা এই সচিবালয়ের যে ঘটনা কেন্দ্রিক যে বিচার প্রক্রিয়াধীন হওয়ার কথা, তদন্ত হওয়ার কথা, সেটিকে দামাচাপা দিয়ে এখন তারা 31শে ডিসেম্বর মুজিববাদকে কবর দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তারা ঘোষণা করেছে, বাংলার মানুষকে ডাক দিয়েছে। এই বাংলার মানুষ কিন্তু সেখানে যাবে না। 24শে যে গণ অভ্যুত্থান হয়েছিল 5ই আগস্ট, যেখানে মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জড়ো হয়েছিল, কিন্তু এখন সেখানে কিন্তু আর এত মানুষ জমায়েত হবে না। এটি আমরা স্পষ্ট বুঝতে পারছি। এবং এই সচিবালয় ধ্বংস করার জন্য, এই রিপোর্ট ধ্বংস করার জন্য তারা এই 31শে ডিসেম্বর তারা শহীদ মিনারে লোকজনকে ডেকেছে। কিন্তু এই 24শে আগস্টে 5ই যেভাবে গণ অভ্যুত্থান হয়েছে, আর যেভাবে রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে এই অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার যেভাবে গঠিত হয়েছে, সেখানে 99% পলিটিক্স পার্টি যারা, তারা সমর্থন দিয়ে এই অন্তর্বর্তীকালীন অবৈধ সরকারের গঠন করা হয়েছিল। আজ সেই অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার আমরা ঘোষণা করেছি, অবৈধ সরকার কিন্তু আমরা ঘোষণা করেছি। সেই ঘোষণার ধারাবাহিকতায় যদি আমরা আজ 5 মাসে যদি আমরা দেখতে পারতাম যে যে অন্যায় করেছে তাকে আইনের আওতায় নেওয়া হচ্ছে 100%, যারা অন্যায় করে নাই তাকে সুন্দর সুশৃঙ্খলা শ্রেণীবিন্যাস করে দেওয়া হচ্ছে, যে আগামীতে আপনারাও যদি এরকম অপরাধ করে থাকেন তাহলে আপনাদের এরকম শাস্তি হবে। এরকম একটি রোল মডেল করার প্ল্যান ছিল, যেটি হলো যে বাংলাদেশের যে রাজনৈতিক দল বর্তমানে যারা আছে, যেমন মনে করেন এবি পার্টি, জামাত, বাংলাদেশ বিএনপি, এবং এই যে দলগুলা, এভাবে অনেক দল কিন্তু বাংলাদেশে আসে। তো এই দল যদি সবাই একত্রিত হয়ে এবং এই সরকারকে সবাই সাপোর্ট করে, যে কিভাবে দোষী ব্যক্তিদেরকে বিচারে কাঠগড়ায় নিয়ে তাদের নতুন প্রজন্মের লোকেরা কিভাবে পলিটিক্স করবে, রাজনীতি করবে, সেই সুযোগ তাদেরকে দিতে হবে। এটিই ছিল অন্তর্বর্তীকালীন সরকারের একটি প্ল্যান। কিন্তু এই প্ল্যান তারা বাস্তবায়ন না করে তারা
নিজের একটি গতিতে নিজস্ব একটি প্ল্যান তৈরি করে এই ৭১ তারা বাদ দিচ্ছে। এবং এই ৭১ শুধু আওয়ামী লীগ সরকার না, বিএনপিও সেটিকে ফলো করে, জামাত সেটিকে ফলো করে, বিভিন্ন দল সেটিকে ফলো করে। কিন্তু এই অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার ৭১ প্ল্যান সম্পূর্ণ রিসেট করতে যাচ্ছে এবং তারা ২৪-এর যে একটি আন্দোলন করে বৈপ্লবিক গঠন করা হয়েছে, সেই গঠনভিত্তিক সেই উপদেষ্টা হতে যাচ্ছে কিংস পার্টি, জনশক্তি, বিভিন্ন দল পার্টি হচ্ছে। বিগত ৭১ সংবিধানকে তারা মুছে ফেলতে চায়। তারা কিসের উপদেষ্টা, তারা কিসের রাজনীতিবিদ, তারা কিসের এই দেশকে উন্নত করবে, রোল মডেল তৈরি করবে? তারা শুধু দেশকে ধ্বংসই করছে না, তারা পৃথিবী থেকে বাংলাদেশকে মুছে ফেলার চেষ্টা করছে। এই মাহফুজ আলম উপদেষ্টা, নাহিদ ইসলাম, তিনি যেভাবে কথা বলেন, তিনি মান, সম্মান, ইজ্জত, কোনো বড়দের ব্যক্তিদেরকে সম্মান করতে তিনি জানেন না। আসিফ মাহমুদ, তিনি হচ্ছেন হেলিকপ্টার প্রেমিক, কিভাবে এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করবেন তিনি হচ্ছে এই দিকে যাচ্ছেন। তিনি ২০০ টাকার কম্বল বিতরণ করবেন, সেখানে কোটি কোটি টাকার হেলিকপ্টার নিয়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন। তিনি হচ্ছেন ভ্রমণ প্রিয়। আর দেশের মানুষ সেদিকে 100% মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। এই হচ্ছে অন্তর্বর্তীকালীন অবৈধ সরকারের কাঠামো। এই মেটিকুলাস পদ্ধতি ব্যবহার করে দেশকে একটি অরাজকতা তৈরি করছে, দেশকে অশান্তির দিকে বিরাজমান তৈরি করছে এই উপদেষ্টা সমন্বয়করা। তাই বাংলাদেশের মানুষের প্রতি আমার আহ্বান থাকবে, আর ঘরে বসে না থেকে আসুন দেশকে বাঁচান, দেশের মানুষকে বাঁচান। এই হিসেবে আজ আমি আপনাদের মাঝ থেকে আজ বিদায় নিচ্ছি। দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাল্লাহ।